হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমি তো ভীষণ ভালো আছি, পুরো চাঁদের হাটের মধ্যে বসে আছি। চলুন চাঁদের হাটটা কি আপনাদেরকে একবার দেখাই। এই যে ফায়ার ফায়ার গাড়ি চলছে, এতগুলো চায়ের কাপ মানে এতগুলো মানুষই রয়েছে বাড়িতে। এই যে দুজন ব্যক্তি সবে ঘুম থেকে ওঠা হলো, বিছানা এখনো পরিষ্কার হয়নি। আর এদিকে আমাদের চায়ের কাপ নিয়ে আমরা সবাই বসে পড়েছি, আর ঋষির গাড়ি চালানো চলছে, দুধটা আবার খাবে। এই জন্যই বললাম যে চাঁদের হাটের মাঝে বসে আছি। ওই যে একটা কথা আছে না, যে মেয়েরা হয় রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী। আমার ক্ষেত্রে কিন্তু অন্য হয়েছে। আমার ভাইরাই হচ্ছে রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী। ভাই এখন বসে পড়েছে স্যান্ডউইচ বানাতে। আসলে তার ভাগ্নের আবদার স্যান্ডউইচ খাবে, তাই একদম সব কিছু নিয়ে তোড় জোড় করে বসে পড়েছে স্যান্ডউইচ বানাতে। আর হেল্পিং হ্যান্ডে কিন্তু আমি নেই, রয়েছে আমার মেজো ভাই মানে ঋষির সোম মামা। সে কিন্তু সব হেল্প করছে, এই যে আলু ছাড়ানো আর বাদবাকি যা আর কি লাগছে, ভাই যা যা বলছে ও কিন্তু সেগুলো সব দিয়ে যাচ্ছে। তাই দেখুন, আমার রান্নাবান্নার আজকে কোনো হেডেক নেই। ব্রেকফাস্ট তো শুরু হয়ে গেছে বানানো, এরপর লাঞ্চে রান্নাবান্নাও ভাই করবে। আবার ওর একটা গুণ হচ্ছে, কোনো জিনিস কেটে দেওয়া কিন্তু ওর পছন্দ হয় না। ও নিজেই কাটবে, নিজেই রান্না করবে। আর ফার্স্ট স্যান্ডউইচ বানিয়েই ভাই তার দাদাকে দিয়েছে, তার দাদা এখন টেস্ট করছে কেমন হয়েছে। তবে যেভাবে ও বানাতে শুরু করেছে আর যা যা সরঞ্জাম নিয়েছে, দেখি মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর ঋষির পাপাও বলল ঘাড় নেড়ে খুব ভালো হয়েছে। আসলে ও তো খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তার জন্য ওকে খুব একটা ব্লগে নিতেও পারি না। কিন্তু যতটুকুই সুযোগ পাই ততটুকুই কিন্তু ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। টেস্টি একটা স্যান্ডউইচ খেলাম, এবার বসিয়েছি চা। দুপুরে রান্নাবান্না নিয়ে আমি কোনো চিন্তা করছি না, কারণ সব রান্নাটাই করবে হচ্ছে ভাই। চিকেন হবে আর তার সঙ্গে থাকবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানাবে সে তো ওই জানে, আমি তো পুরো একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু অনেক কাজই রয়েছে, সেটা হচ্ছে বাগানটা পরিষ্কার হয়েছে, কতগুলো গাছ লাগাবো ঋষির পাপা আসলে পরে। চাটা খেয়ে নিই, জামা কাপড় কাচাকুচি আছে সেগুলোকে করবো। আর তাড়াতাড়ি কাচাকুচিটা করতে হবে, কারণ মেঘ ওয়েদার তো, কখন বৃষ্টি আসছে বোঝা খুব মুশকিল। চাটা খেয়ে নিয়ে এই কাজগুলোকে আগে সেরে নিই, আর তারই মাঝে ওদের কাণ্ড কারখানা তো আজকের ব্লগে অবশ্যই থাকছে। সকালে যে গাড়িটা নিয়ে ঋষি খেলছিল, ওই গাড়িটাতে ঋষির আঙুল ঢুকে গেছিলো। তারপরে তো ব্যাস ওই গাড়ি রাখা হয়ে গেল, এবার এই গাড়িকে বের করা হয়েছে, দিয়ে এখন চলছে এই গাড়ি নিয়ে খেলা। ঋষির খেলা তো দেখলেন, চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে আমার দুই ভাই কী করছে দেখানোর জন্য। মাংস চলে এসছে, ধোয়া চলছে, আর এদিকে ইনি এখন বসেছেন পেঁয়াজ, রসুন, আদা মানে যা যা মশলা আর কি লাগবে সব কিছু কাটাকুটি করতে। ওই যে আপনাদেরকে বললাম ভাই অর্ডার করছে আর ইনি সেই সব কিছু রেডি করে দিচ্ছে, আর ভাই রান্নাটা করছে। আর এদিকে বাগানে কটা বেগুন গাছ লাগিয়েছিলাম, আর এই দিকটা পরিষ্কার করব, করে লাগাবো হচ্ছে লঙ্কা, আর তারই সঙ্গে কিছু জবা ফুলের গাছ। আর কি করে ক্যাপসিকাম কাটতে হয় ফ্রাইড রাইসের জন্য, কী করে বিনস কাটতে হয়, সেই সব কিছু ভাই ওকে শিখিয়ে দিচ্ছে। আসলে ও তো সেভাবে কোনো কিছু করতে পারে না, আর আমাদের এখানে আসলে পরেই ভাই বলে সেইগুলো করে। তবে যেটাই বলি না কেন আমার সব ভাইগুলোকে, সেই কাজগুলো কিন্তু করে। আর এদিকে দেখুন, সেই কালকে সকালে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটা, সেটা এখন খাবো। আর এদিকে ভাইয়ের চিকেন হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ওদিকে ফ্রাইড রাইস এবার বসবে। ঋষির দুপুরে লাঞ্চ হয়ে গেছে, ঋষি এখন ঘুমোচ্ছে। আমি আর ঋষির পাপা যাব একটু ঘুরু ঘুরু করতে, তাই আমরা এখন বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। চলেও এসেছি, এবার চলুন ভিতরে যাই, গিয়ে একটু কালেকশানগুলো দেখে নিই। আসলে এখানে এসেছি বেসিক্যালি একটা জিনিসই কিনতে, সেটা হচ্ছে বাবার জন্য একটা প্যান্ট নেবো। তাই ঋষির পাপা দেখছে, কিন্তু বাবা অনেকগুলো পকেট থাকা প্যান্ট পরতে পছন্দ করে না। তো এখানে আমরা যতগুলোই ক্যাজুয়াল প্যান্ট দেখলাম, সবগুলোই হচ্ছে প্রায় 6-7টা করে পকেট রয়েছে, যার জন্য প্যান্ট ক্যান্সেল। এবার আমার এদিকে চোখ পড়ে গেছে শর্ট ওয়ান পিসের দিকে, যা গরম পড়েছে। তো এই গরমে কিন্তু
এই ধরনের শর্ট ওয়ান পিসগুলো বেশ কমফোর্ট, বাট এখানে খুব একটা ভালো লাগলো না, তাই চলে আসলাম আমাদের পুরনো ঠিকানা বিশালে। এখান থেকে বাবার প্যান্টগুলো আগের বার নিয়ে গেছিলাম, তাই আর ঘোরাঘুরি করতে ইচ্ছে করলো না এই রোদের মধ্যে। চলে এসে বিশাল থেকে নিয়ে নিলাম যা যা কেনাকাটি করা ছিল সব কিছু, আর তারপরেই বাড়িতে এসে বসে পড়লাম লাঞ্চ করতে। দেখে তো প্রচণ্ড ইয়ামি মনে হচ্ছে, আর আমি খাবারটা সার্ভ করতে করতেই সবাইকে জিজ্ঞেস করছিলাম যে বলো কেমন হয়েছে, এত কষ্ট করে ও রান্না করেছে, সত্যি খুব টেস্টি হয়েছে। আর এদিকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই আমরা চলে এসেছি বাগানে একটু গার্ডেনিং করব বলে। ওই যে বললাম আপনাদেরকে কিছু চারা গাছ নিয়ে এসেছি বেগুনের, আর কিছু জবা ফুলের আর কি কলম করা গাছ মা করে দিয়েছে কলম, তো সেগুলোকে এখানে লাগাবো। আর এটা আমার হচ্ছে পিছন দিকের বাগান, তো পিছন দিকের বাগানে একটু রোদটা কম আসে, আর বেগুন গাছগুলো এই ওয়েদারে ভালোভাবে হয়ে যাবে। কিছু তো লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সকালেই আপনাদেরকে দেখালাম। আর এরই মাঝে ভাইয়ের সঙ্গে গল্প করাও শুরু করে দিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে চারিদিকে ফুলের গাছ, নিজের হাতে লাগানো সবজি গাছ। আমাদের ওই বাড়িটা দেখেছেন তো কত সুন্দর, চারিদিকে একদম সবুজে সবুজে মোড়া। এই কলেজের কোয়ার্টারটাও কিন্তু তাই, চারিদিকটা একদম সবুজে সবুজে মোড়াই থাকে। আর তারই সঙ্গে যদি আর কটা নিজেদের হাতে লাগানো গাছ থাকে, তার যত্ন আরতি করব, বেশ ভালো লাগবে আমার, আর বিকেলটাও বেশ মজা করেই কাটবে। বাগানের কাজ শেষ করে ফ্রেশ হয়ে সবার জন্য বানালাম চা, ঋষির জন্য দুধ গরম করলাম। এদিকে আমার মস্তান বসে বসে বারবান বিস্কুট খাচ্ছে। তারপরে আবার বেরোলাম বাজারের উদ্দেশ্যে। আসলে মায়ের ঠাকুর ঘরের কিছু কেনাকাটি রয়েছে, সেগুলোই কিনবো বলে। কালকে তো ভাই চলে যাবে, তাই আজকেই কিনে ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর ঋষি গোপাল কেনার জন্য বড্ড বায়না করছিল। আসলে এখানে পার্মানেন্টলি থাকা হয় না তো, তাই জন্য আর গোপাল নিলাম না। ঠাকুরের জিনিসপত্র কেনাকাটি করে সবার জন্য নিলাম আইসক্রিম। বাড়ি এসে ডিনার কমপ্লিট করে সবাই মিলে বসেছি এখন কোল্ড ড্রিঙ্কস খেতে। সো বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।